আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমার হাতে আমি গাজর গ্রেট করতেছি। তো এটা দিয়ে আজকে আমি বানাবো গাজরের পায়েস। তো গাজরের পায়েস বানানোর জন্য আমাদের অবশ্যই গাজর লাগবে। আর গাজরটা হচ্ছে আপনারা যে যার মতো দিতে পারবেন, হয় বেশি বা কম। তো বেশি দেওয়ার থেকে মাঝারি দেওয়াটাই বেশি ভালো। তো দেখতে পাচ্ছেন আমি গাজরটা গ্রেট করে নিছি। তো পাতিলে আমি দুধটা প্রথমে ভালোভাবে জ্বালায় নিছি। তারপরে আমি চালটাও ভালোভাবে ধুয়ে নিছি। আর গাজরের পায়েসে অবশ্যই আপনাদের দিতে হবে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো মশলা আর অ্যাড করি নাই। লং অথবা হচ্ছে বড় এলাচ, কারণ এটার যে ঝাল স্মেলটা আছে এটা ভালো লাগবে না খেতে এখানে। তো তার জন্য প্রথমে আপনাদের করতে হবে কি, দুধটাকে অনেক ভালোভাবে জাল করতে হবে। গ্যাসে হোক বা চুলায় দুধটা যত পারেন ঘন করতে হবে, কারণ গাজরের পায়েসের দুধ যত ঘন হবে টেস্টটা তত বেশি ভালো আসবে। তো আমার তো গ্যাসে এত বেশি ঘন করা সম্ভব না। তো আমি যতটুকু পারছি করার চেষ্টা করছি। আপনারা যারা খুব স্বাদ মতো খেতে চান তারা অবশ্যই চুলার মধ্যে দুধটা ভালোভাবে ঘন করে নেবেন। তো এখানে করতে হবে, আপনার দুধটা ঘন করে নেওয়ার পরে চাল আর গাজর একসাথে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে বাকিটা তো ইতিহাস দেখেই নেবেন। তো আমার ভিডিওগুলো যার যার ভালো লাগে তারা অবশ্যই আমার পেজে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আমার ইউটিউব চ্যানেল আছে একমরদ নিপা আক্তার। আমার গোটা ভিডিওটা পেতে হলে আপনাদের অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে হবে। আর অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আমার ভালো লাগাই হচ্ছে আপনাদের ভালোবাসা। তো দেখতে পাচ্ছেন আমার পায়েস মোটামুটি রেডির দিকে। আর এতক্ষণ তো ভিডিওর সাথে থাকা সম্ভব না আপনাদের। যদি আমি আমার সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাতে চাই তো আপনারা তো বলবেন যে আমি সারাদিন কী করি, শুধু রান্নাবান্নাই করি। তো তাই যতটুকু পারি শর্ট করে দেখার চেষ্টা করি। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। তো দেখবেন যে গাজরের পায়েসটা খেতে অনেক মজা লাগে, অনেক মজা। তো আমার কাছে গাজরের পায়েসের রেসিপি না, গাজরের অনেক রেসিপি আছে। তো দেখতে হলে আমার সাথে থাকতে হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।